ধনুরাশি, একটা কথা সত্যি করে বলুন তো, গত কয়েক মাস ধরে মনে হচ্ছে না আপনার চারপাশের দেয়ালগুলো যেন ছোট হয়ে আসছে? সব কিছু যেন এক জায়গায় থমকে গেছে। আপনি অনেক চেষ্টা করছেন, কিন্তু রেজাল্ট আসছে না। কেরিয়ারে ধোঁয়াশা, সম্পর্কে মানসিক দূরত্ব, আর নিজের ওপর আত্মবিশ্বাস সেটাও কি একটু নড়বড়ে হয়ে যাচ্ছে না? ধনুরাশি, আপনার এই দমবন্ধ করা পরিস্থিতি, এই আটকে থাকা জীবন মে মাসেই কিন্তু শেষ হতে চলেছে। আপনার ভাগ্য দুয়ারে কড়া নাড়লেও এ মাসে আপনার করা বিশেষ কিছু ভুল আপনার সব পরিশ্রম জল করে দিতে পারে। সেই ভুলগুলো কি, আর কেন মে মাস আপনার জীবনের সবথেকে বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে, জানতে হলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর এই ভিডিও শেষে আমি বলবো আপনার জন্য এই মাসের লাকি কালার, লাকি ডেট এবং রেমেডি। নমস্কার দর্শক বন্ধুরা, আমি নন্দিনী, আপনাদের স্বাগতম আমার চ্যানেলে। আজ এই ভিডিওতে আমি বলবো ধনু রাশি লগ্নের মে মাসের সম্পূর্ণ রাশিফল, স্বাস্থ্য, অর্থ, প্রেম, কেরিয়ার, সব কিছু। চলুন প্রথমে জেনে নিই মে মাসের গ্রহবিন্যাস। মে মাসের গ্রহবিন্যাস কিন্তু ধনু রাশি লগ্ন সাপেক্ষে বেশ ইউনিক। তৃতীয় স্থানে থাকছে রাহু, চতুর্থে শনি এবং মঙ্গল। 12ই মের পর মঙ্গল পঞ্চমপতি হয়ে পঞ্চমে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে। পঞ্চমে রবি এবং বুধ থাকছে 15ই মে পর্যন্ত। তারপর তাদের সঞ্চার হবে ষষ্ঠে অর্থাৎ বৃষ রাশিতে। ষষ্ঠপতি শুক্র ষষ্ঠে থাকছে 15ই মে পর্যন্ত। তারপর সপ্তমে বৃহস্পতির সাথে যুক্ত হবে, নবমে কেতু। এখানে সবথেকে বড় বিষয় হলো পঞ্চমপতি মঙ্গল পঞ্চমে, এই যোগ ধনুরাশির জন্য অত্যন্ত শক্তিশালী। ধনুরাশি লগ্নের বন্ধুদের এপ্রিল মাস কেমন গেল? কোন কোন বিপদের সম্মুখীন আপনারা হলেন? কমেন্টে জানাতে পারেন, আমি কিন্তু সব কমেন্ট পড়ি। তাহলে আগে জেনে নিই স্বাস্থ্যের কথা। মে মাসে শরীরের ব্যাপারে বিশেষভাবে সচেতন হওয়া দরকার। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করবেন। দীর্ঘমেয়াদী রোগ যাদের আছে তারা একটু বেশি সতর্ক থাকবেন। পেটের সমস্যা, বিশেষত ডাইজেস্টিভ প্রবলেম এবং চোখের সমস্যা কিন্তু এ মাসে বেশ ভোগাতে পারে। শরীরে কোনো লক্ষণ দেখলে ডাক্তারের কাছে যেতে দেরি করবেন না। স্বাস্থ্য তো বললাম, এবার আসি অর্থে। আয়ের ক্ষেত্রে মাসটা কিন্তু বেশ ইতিবাচক ধনুরাশি লগ্নের জন্য, বিশেষত মাসের দ্বিতীয়ার্ধ বা 15 তারিখের পর থেকে। তবে ব্যয়ভাবও কিন্তু বেশ প্রবল। স্বাস্থ্যের কারণে, সন্তানের কারণে, ট্যাক্স সংক্রান্ত কোনো বিষয়ে কিন্তু বেশ কিছু অর্থ খরচ হতে পারে। যারা লোন নিয়েছেন দ্বিতীয় সপ্তাহের পর থেকে সমাধানের পথ খুঁজে পাবেন। ধনুরাশি লগ্নের বন্ধুদের মধ্যে যারা অলরেডি মামলা মোকদ্দমায় জড়িত আছেন তাদের জন্য প্রথমার্ধে সতর্কতা। 12ই মের পর থেকে সময়টা বেশ অনুকূল হবে, তবে নতুন আইনি ঝামেলায় এ মাসে জড়ানো উচিত হবে না। বন্ধুরা, আপনাদের জীবনে এই মুহূর্তে কোন বিষয়টা সবথেকে বেশি ভোগাচ্ছে কমেন্টে জানাতে পারেন। এবারে আসি সন্তান এবং শিক্ষায়। মাসের প্রথমার্ধে সন্তানকে নিয়ে কিন্তু বেশ কিছুটা চিন্তা এবং উদ্বেগ থাকবে। তাদের স্বাস্থ্যের দিকেও কিন্তু নজর রাখা বিশেষভাবে প্রয়োজন। ছোটোখাটো চোট আঘাতের যোগ দেখা যায়।
কিন্তু দ্বিতীয়ার্ধ থেকে সন্তানের সার্বিক উন্নতি, তাদের অ্যাচিভমেন্ট আপনাকে গর্বিত করবে। দীর্ঘদিন ধরে তারা যা চাইছিল সেটাও কিন্তু পূরণ হতে পারে। উচ্চশিক্ষায় যেতে চাইলে এই সময়টা তাদের জন্য বেশ ফেভারেবল। ধনু রাশি লগ্নের ছাত্রছাত্রীদের জন্য মাসের দ্বিতীয়ার্ধ থেকে সময়টা শুভ। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তারা রেজাল্টে এক্সিলেন্ট ফল পাবেন, মেধার প্রশংসা পাবে। যারা রিসার্চ বা উচ্চশিক্ষায় যুক্ত তাদের মেন্টর বা শিক্ষকের সাথে কিছু মতপার্থক্য দেখা যায়, একটু ধৈর্য ধরতে হবে। এবারে আসি রিলেশনশিপে যারা আছেন তাদের জন্য কিন্তু এ মাসটা এক্সিলেন্ট। বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধ থেকে সম্পর্কে স্থিরতা আসবে, ভুল বোঝাবুঝির অবসান হবে, নতুন সম্পর্কও কিন্তু তৈরি হতে পারে এ মাসে। তবে বিবাহিতদের জন্য এ মাসে কিন্তু কিছুটা মতভেদ থাকবে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের দিকে কিন্তু নজর রাখা এ মাসে বিশেষভাবে প্রয়োজন। এই মাসে সম্পর্কে একটা কথাই বলতে চাই, সেটা হলো ধৈর্য আপনাদের রাখতে হবে। ছোট ভাই বোনেদের সাথে এ মাসে কিছুটা মানসিক দূরত্ব থাকবে। বড় ভাই বোনেদের আনুকূল্য পাবেন, তবে কিছুটা মতপার্থক্য মতানৈক্য থাকতে পারে। বন্ধুদের কাছ থেকে এই মাসে শুভ যোগাযোগ পাবেন, সেই সম্পর্কগুলো কিন্তু কাজে লাগাতে হবে। এবারে আসে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, আপনার কেরিয়ার। আপনাদের মধ্যে যারা যে প্রফেশনেই থাকুন না কেন এ মাসে 3টে জিনিস মনে রাখবেন। 1, ফ্লেক্সিবল থাকা। 2, টেম্পারামেন্টে নিয়ন্ত্রণ রাখা। 3, মিসকমিউনিকেশন এড়ানো। হিলিং প্রফেশনে যারা আছেন সময়টা বেশ ফেভারেবল, অ্যাচিভমেন্টের যোগ আছে, তবে দ্বিতীয়ার্ধে একটু সতর্ক থাকবেন। যারা মানি মার্কেট, স্টক মার্কেট, ইনভেস্টমেন্ট সংক্রান্ত কাজ করেন তাদের জন্য মাসটা এক্সিলেন্ট হতে চলেছে, তবে ইনভেস্টমেন্টে সতর্ক থাকবেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন তাদের জন্য পুরো মাসটাই অনুকূল, অনেক সুযোগ আসবে, কাজে লাগাতে হবে। যারা সরকারি এবং বেসরকারি চাকরি করেন আপনাদের একদম রিজিড হওয়া যাবে না। শেষ সপ্তাহ থেকে নতুন চাকরির সম্ভাবনাও থাকছে। ব্যবসায়ীদের জন্য মাসটা শুভ, তবে শেষার্ধে ইনভেস্টমেন্ট ও পার্টনারশিপে সতর্ক থাকতে হবে। আর 12ই মের পর হারানো আত্মবিশ্বাস কিন্তু ফিরে আসবে, কাজে সাফল্য আসবে। আপনি কোন প্রফেশনে আছেন কমেন্টে জানান, আমি কিন্তু প্রতিটা কমেন্ট পড়ি। এইবারে আসি সব থেকে ইন্টারেস্টিং পার্ট, যেটার জন্য সবাই ওয়েট করে থাকেন। এ মাসের লাকি কালার, লাকি ডেট এবং রেমেডি। এই মাসে হলুদ, সবুজ ও হালকা লাল রঙের ব্যবহার করুন। এই রঙগুলো আপনাকে পজিটিভ এনার্জি দেবে। এই মাসে শুভ তারিখগুলো হলো 1, 3, 9, 15, 22 এবং 30 তারিখ। গুরুত্বপূর্ণ কাজ এই দিনগুলিতে শুরু করার চেষ্টা করুন। এবারে আসি রেমেডি। ধনুরাশি লগ্নে জাতক জাতিকারা প্রতি বৃহস্পতিবার পারলে হলুদ বস্ত্র পরিধান করুন, আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন। বৃহস্পতিবার আপনারা কোনো মন্দিরে বা নিডি পিপলকে হলুদ ফুল এবং কোনো হলুদ জিনিস, সেটা হলুদ বস্ত্র হতে পারে, হলুদ মিষ্টি দান করার চেষ্টা করুন। এই ছোট ছোট রেমেডিগুলোই আমাদের কঠিন দিনগুলো অনেকটা সহজ করে দেয়। দর্শক বন্ধুরা, একটা কথা কিন্তু অবশ্যই মনে রাখবেন, আজকে আমি ধনু রাশি লগ্নের মে মাস কেমন যেতে পারে তার যে আলোচনা করলাম সেটা সবটাই গোচরের ওপর ভিত্তি করে। ব্যক্তিগতভাবে জানতে গেলে আপনার দশা, অন্তর্দশা এবং হরোস্কোপ বিচার করা কিন্তু অত্যন্ত জরুরি। ধনুরাশির মানুষরা কিন্তু সবসময় এগিয়ে যায়, কখনো পিছনে ফিরে তাকায় না। এই মে মাসে আপনাদের সেই স্বভাবটাকেই সব থেকে বেশি
কাজে লাগাতে হবে। এই মে মাস কিন্তু আসছে আপনাকে আরও শক্তিশালী এবং ধৈর্যশীল করে তুলতে। দর্শক বন্ধুরা, আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে আপনাদের সাথে কানেক্ট হতে সাহায্য করে। আমি আরও কাজ করার উৎসাহ পাই। আপনাদের যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে, একটা লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত রাখতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন বা চ্যানেলটা এখনও অবধি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকে এত পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।